হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকের ভিডিওটি থাকছে ঈদ প্রিপারেশন নিয়ে। আর আজকে এই ভিডিওটা শুরু করছি চাঁদ রাত থেকে। এখানে আগের দিন রাতে আমরা পুডিং বানিয়েছিলাম। পুডিংটা বানিয়ে ফ্রিজে রেখে দেওয়া হবে, তাই আগেই বানিয়ে নিয়েছিলাম। এখানে 2টা পুডিং বানানো হয়েছিল। তারপর পুডিং বানানো শেষে এখানে নবাবী শামের জন্য শামাইটাকে ভেজে নেওয়া হচ্ছিল। আর এখানে নবাবী শামের জন্য লাচ্চার শামাইটা ইউজ করা হয়েছে। এরপর শামাইটাকে সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে নেওয়ার পর এটাকে একটা লেয়ার দিয়ে এর উপর দুধের মালাই দিয়ে লেয়ার করা হয়েছে। এরপর উপর দিয়ে সেমাইটা দিয়ে আরেকটা লেয়ার দিয়ে সুন্দর করে ডেকোরেশন করে নিব। আর এটা ডেকোরেশনের জন্য আমি বাদামটা ইউজ করেছিলাম। এখানে বাদামগুলোকে সুন্দর করে কেটে তারপরে এইটার মধ্যে ডেকোরেশন করে দিয়েছি। আমাদের নবাবী সেমাইটাও রেডি হয়ে গিয়েছিল। এরপর পুডিংটা এবং সেমাইটা এগুলোকে ফ্রিজে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য, কারণ এই ডেজার্ট আইটেমগুলো ঠান্ডা ঠান্ডা খেতে অনেক বেশি মজা লাগে। আর এসব কিছু করতে করতে রাত আমাদের প্রায় 2টা বেশি বেজে গিয়েছিল। এরপর আমরা ঘুমিয়ে পড়েছিলাম। সকালে উঠেই বিছানার চাদরটা চেঞ্জ করে নিয়েছিলাম, যেহেতু ঈদে একটা নতুন চাদর বিছানোর প্রয়োজন, তাই সুন্দর একটা চাদর বিছিয়েছিলাম। এরপর দেখলাম সকালবেলা আরেকটা সেমাই রান্না করা হয়েছিল। এটা ছিল হাতে বানানো চুই পিঠা। এখান থেকে সকালবেলা এই নাস্তাতে একটু চুই পিঠা খেলাম। এরপর অন্যদিকে চুলাতে এখানে চটপটি রান্না করা হয়েছিল। ঈদ যেহেতু কয়েক রকমের আইটেমটা রাখা হয়, কারণ অনেকেই বাসায় আসে। এরপর আমি চলে গেলাম ফ্রেশ হওয়ার জন্য। ফ্রেশ হয়ে আমার ঈদ ড্রেসটা পরবো, রেডি হব, সবাইকে সালাম দিব। আর আশেপাশে কয়েকটা বাসায় আন্টিদেরকে গিয়ে সালাম দিব। এর জন্যই আগে রেডি হওয়ার ট্রাই করেছি, কিন্তু তাও একটার আগে কখনোই রেডি হতে পারি না। এই তো এখানে আমি একদম পারফেক্টলি রেডি হয়ে গিয়েছি। আর এটা ছিল আমার আজ ঈদের ফুল লুকটা। আর এই লুকটা কেমন লেগেছে সবাই অবশ্যই জানাবেন। এরপর আশেপাশে আন্টিদের বাসায় গিয়েছিলাম, সবাইকে সালাম দিয়ে আসলাম। আর বাসায় এসে দেখলাম যেখানে টেবিল সাজানো হয়েছে দুপুরে খাওয়ার জন্য। এখানে করা হয়েছিল ডিমের কোরমা, গরুর মাংস, সাদা পোলাও, সালাদ, এগুলো ছিল। আর সাথে ডেজার্ট আইটেমটা ছিল। আজকে আমাদের দুপুরে লাঞ্চে একদমই কম আইটেম করেছিল, যেহেতু আমরা মানুষ অনেক কম আর আমাদের বাসায় কেউ এসে লাঞ্চ করে না, তাই খুব কমই আয়োজন করা হয়েছিল। এরপর খাবার শেষ করে আরো কিছু ছবি ভিডিও তুললাম। আর এটা ছিল আমাদের পাশের একটা ছোট বোন, ওই আমার পিকগুলো তুলে দিয়েছিল, ভিডিও করে দিয়েছিল। তারপর ছবি ভিডিও তোলা শেষ করে বাসায় এসে ড্রেসটা চেঞ্জ করে ফেললাম, কারণ এই ড্রেস পরে সারাক্ষণ থাকা একদমই সম্ভব না। এরপর ড্রেস চেঞ্জ করে আবার একটু গেলাম পাশে আন্টিদের বাসায়। তবে এবার আমি একা যাইনি, আমার আম্মু এবং মামানির সাথে গিয়েছিলাম। সেখানে গিয়ে আন্টি চটপটি দিল, সেটা খেলাম। খেয়ে বাসায় চলে আসলাম। আর বাসায় এসে আবার আমাদের বাসায় বানানো চটপটিটা খেলাম। আর এখান থেকে একটু সেমাইও খেলাম। খাওয়া দাওয়া শেষ করে তারপরে একটু কোক খেলাম। কোকটা আমার সবসময়েরই অনেক বেশি পছন্দের, আর যে কোনো খাবারের সাথে আমি কোকটা খেতে অনেক বেশি পছন্দ করি। এরপর খাওয়া দাওয়া শেষ করে বাসায় এসে একটু ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে একটু স্কিন কেয়ার করছিলাম, কারণ সারাদিন মেকআপের উপরই ছিল, তাই একটু স্কিন কেয়ারটা করে নিলাম। মেকআপটা তোলার পর ড্রেস চেঞ্জ করার পর একদম রিল্যাক্স লাগছিল, একদম আরাম লাগছিল। আর এখানে একটা আমার মেহেদিটা দেখাচ্ছিলাম, মেহেদি কালারটা অনেক সুন্দর এসেছিল। আর আজকে ঈদ সবার কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।